আসসালামু আলাইকুম প্রিয় আপু এবং ভাইয়ারা, চলে আসলাম একটু নিচের ছাদে। আকাশটা অন্ধকার হয়ে আসছে, প্রচণ্ড গরম। ওয়াও, এখানে তো বিয়ের অনুষ্ঠান চলছে। আপনাদেরকে একটু চট্টগ্রামের বিয়ে দেখাতে চাই, নিয়ে আসছি। দেখেন কীরকম লাইটিং চলতেছে, হিউজ লাইটিং হচ্ছে। ও বিয়ে বোধ হয় ওই পাশের ভাড়াটিয়া কারো ফ্যামিলির হবে। তা আমি বলছিলাম কেন ভিডিওটা করছি বলি, এটা একটা শিক্ষামূলক ভিডিও। দেখেন আমরা বিয়ের অনুষ্ঠানে দেখেন কত কালার করে, কত কিছু করে, এই যে কত লাইটিং করি, তাই না? প্যান্ডেল সাজানো হয়েছে সুন্দর, দেখতে খুবই সুন্দর লাগছে। দেখুন, মানে অসাম। মনে হয় এখানে 1 লক্ষ 2 লক্ষ টাকা তো খরচা হয়েই গেছে। কিন্তু ব্যাপারটা কি জানেন, সত্যি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে বিয়েতে আমরা যত পয়সা খরচা করি তার চাইতে কম পয়সা দিয়ে একটা মেয়েকে যদি স্টাবলিশ করে দেওয়া যায়, তাহলে সেই মেয়েটা নিজের খরচে চলতে পারে। কিন্তু বিয়ের পরের যে ট্রেনিং, হ্যাঁ, সেই খরচার সেই কথাগুলো আমরা কেউ বলি না। এই যে বিয়েতে দেখেন এখানে কমসে কম অলরেডি 1 লাখ টাকা মিনিমাম খরচ হয়ে গেছে। কারণ চট্টগ্রামের বিয়ে অনেক দামি বিয়ে হয়। ওই যে খাবার দেখেন, আমি একটু জুম করে দেখাই, আর একটু জুম করি। খাবে মানুষ, খেয়ে দিয়ে বদনাম করে চলে যাবে। কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ কিন্তু বাস্তবতা হচ্ছে, সেই মেয়েটা যখন বিয়ে হয়ে আরেকটা শ্বশুরবাড়িতে যাবে, যাওয়ার পরে সেই শ্বশুরবাড়ির লোকেরা তার সাথে প্রথম তো অত্যন্ত দুর্ব্যবহার করবে। কয়দিন পরে পরে বাপের বাড়ি থেকে গরু দাও, ছাগল দাও, হাঁস দাও, মানে মিসকিনের মতো আচরণ করবে। এই সব বিষয়গুলো যখন দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে কথাবার্তা হয়, এই সমস্ত বিষয়গুলোতে আসলে প্রথমে ট্রেনিং দেওয়া দরকার। কারণ পারিবারিক সম্পর্ক তো মাত্র দুইটা মানুষের মধ্যে হয় না, হয় দুইটা পরিবারের মধ্যে। তো পরিবারের লোকগুলোর আসলে খুব বেশিভাবে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা উচিত, যে আমাদের ঘরে যে মেয়েটি আসছে শ্বশুরবাড়িতে, ছেলের পক্ষতে, সে মেয়েটিকে আমরা আমাদের মেয়ে বানাবো। আর আরেকজনের বাড়িতে যখন মেয়েটি যাচ্ছে, সেই বাড়িতেও সেম হওয়া উচিত। তো এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে বিয়ের অনুষ্ঠানের জন্য আমরা যত পয়সা খরচা করি, কিন্তু সেটা বিয়ের প্রস্তুতির আগে আমরা একটা ছোট্ট মেডিকেল টেস্ট আমরা করাই না। যে মেডিকেল টেস্টের মধ্যে অনেক কিছু থাকতে পারে। ছেলে সেক্সুয়ালি বলা ঠিক না, ছেলেটি আগে কোনো মহিলার সাথে সম্পর্ক আছে কিনা, তার ব্লাড গ্রুপ কি, এটা অবশ্যই বিয়ের আগে ছেলে এবং মেয়ে উভয়েরই জেনে নেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এতে হবে কি, আপনার যে বাচ্চাটা হবে পরে নেক্সটে, সেই বাচ্চাটা আপনার হবে না, অটিস্টিক পেশেন্ট হবে না। সেজন্য এই বিষয়গুলো আসলে খুব খেয়াল করা উচিত। আমরা এই বিষয়গুলো খেয়াল করি না, খাই দাই ঘুমাই। আর এই যে বিয়ের অনুষ্ঠান দেখেন, খাই দাই ঘুমাই, বিয়ে হয়ে গেছে, ওতেই শেষ। পরে যে সাফার করি, যে বর্তমানে বাংলাদেশে অটিস্টিক বাচ্চা আছে, সেই বাচ্চাগুলোর কোনো ট্রিটমেন্ট বাংলাদেশে নাই। কত রকমের ডিজিজ আমাদের দেশে হচ্ছে। সুস্থ বাচ্চার জন্য আমরা অনেক রকমের ওষুধের শরণাপন্ন হই, অনেক কিছু করি। কিন্তু বিয়ের আগে যদি আপনার ব্লাডটা টেস্ট করা থাকে, এই ফেজুল খরচা এই ফালতু খরচাগুলো না করে ব্লাড টেস্ট যদি করায় থাকেন, ফুল নিজের বডিটা একটু টেস্ট করা থাকে যে আমি বিয়ের জন্য যোগ্য কিনা, সেটাতে বেশি পয়সা খরচা হবে না, মাত্র 10,000 টাকার মধ্যে সব কিছু হয়ে যায়। কারণ একটা ছেলের ব্লাডের গ্রুপ এবং মেয়ের ব্লাডের গ্রুপ যদি মিলে যায়, তাহলে বেবি নিলে, বাচ্চা হলে সেটা অনেকটা জটিল, নানা রকমের জটিল রোগে বাচ্চাটা আক্রান্ত হতে পারে, অসুস্থ হতে পারে। দেখুন আমার ওখানে আকাশটা অনেক সরে গেছে। তো এই কথাগুলো বললাম এই কারণে, চট্টগ্রামের বিয়ের আয়োজন অনেক বেশি, কিন্তু ভেতরে আসলে উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। তো চলেন যাই, দেখালাম বিয়ের অনুষ্ঠান, হিউজ। ফিরে যাচ্ছি তাহলে। সবাইকে আমার এই ব্লগটা, ছোট্ট ব্লগটা দেখার পুনরায় আমন্ত্রণ জানিয়ে আমার এই কথাগুলো আপনারা শুনবেন আশা করছি বলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।